আজকের ডেটে অনেকেই আছেন যারা কিন্তু ইমোতে ভিডিও কল করেন বন্ধু বান্ধবদের সাথে বা প্রিয়জনের সাথে। তো আমাদের একটা প্রবলেম হচ্ছিল, হয়তো আপনারও সেই প্রবলেমটা আপনি ফেস করেছেন। সবসময় ভয় থাকতো যে কেউ হয়তো স্ক্রিনশট নিয়ে নিচ্ছে কিন্তু কিংবা স্ক্রিন রেকর্ড করে নিচ্ছে। তো এই প্রবলেম সলভ করেছে ইমো, কারণ একটা নতুন আপডেট এসেছে, যে আপডেটে শুধুমাত্র একটা সেটিং অন করতে হবে। অন করার পর এই প্রবলেম আপনার থাকবে না, অর্থাৎ কেউ স্ক্রিনশটও নিতে পারবে না, স্ক্রিন রেকর্ডিংও করতে পারবে না। এবার আপনি একটা একটা করেও আপনি যতজনের সাথে করতে চান করতে পারেন, কিংবা এমন একটা সেটিং রয়েছে যেটা অন করে দিলে আপনার ইমোতে যত কন্ট্যাক্ট রয়েছে তাদের প্রত্যেকের ক্ষেত্রেই একই ক্লিকে সেটিংটা চালু হয়ে যাবে, এবং তারপর থেকে যাকেই আপনি ভিডিও কল করুন না কেন একই রকমভাবে কেউ আপনার নিতে পারবে না স্ক্রিনশট, কিংবা স্ক্রিন রেকর্ডও করতে পারবে না। এবং সবথেকে বড় কথা, এমন সেটিং রয়েছে যেটা অন করে দিলে কেউ ক্যাপচার করলো কিনা, অর্থাৎ স্ক্রিনশট দিতে গেল কিনা বা দিল কিনা, সেটা আপনি জানতে পেরে যাবেন, আপনাকে নোটিফিকেশান দেবে ইমো থেকে। কিন্তু এই সেটিং এর পর সত্যি কি আপনার প্রবলেম সলভ হবে, আপনি যা খুশি তাই করতে পারবেন? একটু সমস্যা কিন্তু রয়েছে। তো সমস্যার সমাধানও রয়েছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনার সমস্ত সন্দেহ সমাধান হবেই হবে। এই ধরনের ইম্পর্টেন্স টপিক এবং নতুন নতুন আপডেট সবার আগে দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং একটা লাইক দিয়ে উৎসাহ বাড়াবেন, এই বিশ্বাস কিন্তু আমার রয়েছে। তো চলুন শুরু করি এবং দেখে নিই। এখানে দেখুন দুটো ফোন রয়েছে। একটা ফোনের ইমো আমি প্লে স্টোরে গিয়ে আপডেট করে নিয়েছি এবং অপশানটা পেয়ে গিয়েছি, এবং অন্যটাই করে নিই কারণ আপনার দেখানোর সুবিধার জন্য। তো আপনিও ভিডিওটা দেখার পর গুগল প্লে স্টোরে যাবেন, গিয়ে অ্যাপটা অর্থাৎ ইমো আপডেট করে নেবেন সঙ্গে সঙ্গে, কিংবা 2-4 দিনের মধ্যে আপনি অপশানটা পেয়ে যাবেন। চলুন এবার দেখে নিই। তো ইমো অন করে নিলাম দুটো ফোনেই। এবার যে কোনো একটা চ্যাট ওপেন করে নিলাম। ওপেন করার পর উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট পয়েন্টে ক্লিক করলাম। ক্লিক করে এখানে দেখুন একটা অপশান নতুন যোগ হয়েছে, যেটা এই ফোনটাতে নেই। সেটা কি? ব্লক স্ক্রিনশট ফর কলস। এর উপরে যখন আপনি ক্লিক করবেন এই অপশানটা আপনি দেখতে পাবেন। এখানে পরিষ্কার লেখা রয়েছে, যদি আপনি এটা এনেবল করে দেন সেক্ষেত্রে এই যে এটা এনেবল করে দিলেন, এনেবল করে দিলে কোনো রকম স্ক্রিন রেকর্ড এবং স্ক্রিনশট সে নিতে পারবে না। এবং আপনি যদি চান যে একসাথে, অর্থাৎ এটা তো একটা চ্যাটের ক্ষেত্রে হলো, কিন্তু আপনার ফোনে অনেক নাম্বার রয়েছে এবং ইমোর সাথে আপনি অনেকজনের সাথে কল করতে পারেন, কথা বলতে পারেন, সেক্ষেত্রে বারবার এক এক করে না করে একসাথে আপনি কাজটা করে নিতে পারেন। কি করবেন? এখানে অন বা অফ এখানে রাখার দরকার নেই। এখানে দেখুন একসাথেই আমরা করে নিচ্ছি। এখানে এনেবল স্ক্রিনশট ব্লক, এই জায়গাটা একবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন ব্লক স্ক্রিনশট ফর কলস, এই জায়গাটা অন করে দেবেন। এখানে পরিষ্কার লেখা রয়েছে হোয়েন এনেবল অল ইউজার। এবং সব থেকে বড় কথা, এখানে দেখুন লেখা আছে যদি কেউ স্ক্রিনশট নিতে চাইলে আপনি সঙ্গে সঙ্গে একটা নোটিফিকেশান পেয়ে যাবেন। ঠিক আছে? তো এখানে দেখুন যখন ব্যাগে আসবো এটা কিন্তু অটোমেটিক অন হয়েই থাকলো। এই হচ্ছে ব্যাপার। কিন্তু আপনি অনেক ক্ষেত্রেই জানবেন যে এটা কিন্তু সবসময় কাজ নাও করতে পারে, এবং আপনি এমন কোনো কাজ করবেন না যেটা আপনার ক্ষতি হয়। নর্মালি বন্ধু বান্ধবদের সাথে কথা বলার জন্য ইউজ করুন, ঠিক আছে? প্রাইভেসি কিন্তু এইভাবে আপনি বাঁচাতে পারবেন বলে আমার অন্তত মনে হয় না। তো দেখুন, খুব সাবধান হয়ে যান, কারণ আপনি এই সুবিধা নিতে গিয়ে অনেক সময় কিন্তু সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন, এবং হয়তো বা আপনি ভাবছেন কেউ আপনার ভিডিও কল রেকর্ড করতে পারছে না, স্ক্রিন রেকর্ড করতে পারছে না, স্ক্রিন শট নিতে পারছে না। কিন্তু দেখুন এখানে যদি দুটো ফোন থাকে, একটা ফোন থেকে অন্য ফোনে কিন্তু সহজেই একটা ছবি তুলে নেওয়া যায়। হয়তো অনেকের দুটো ফোন নেই, তাদের ক্ষেত্রে বন্ধু বান্ধব বলে একটা শব্দ তো আছেই, তাদের ফোন তো রয়েছেই না। তো ভাবনা চিন্তা করে কাজ করবেন, ফালতু কোনো বিষয়ে আপনার সেইভাবে কিছু করা উচিত না আজকের ডেটে। তো দেখুন, এমন কিছু করবেন না যেটা আপনার সমস্যার কারণ হয়ে যায়। নর্মালি বন্ধু বান্ধব কথাবার্তা বললেন, ঠিক আছে, তা না হলে এই ধরনের কোনো প্রাইভেসি আপনি ভাববেন না যেতে আপনি সুরক্ষিত থাকবেন। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।